এখানে প্রশ্নটিতে বলেছে একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে সমকোণী চৌপল বলেছে, আমরা ধরে নেব এটাকে ঘনক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি 6 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে আমরা বাহুটাকে ধরে নিচ্ছি এ। তাহলে আমরা লিখতে পারি 6 ইন্টু এ স্কোয়ার ইকুয়াস টু এস, বা এ স্কোয়ার ইকুয়াস টু কী হবে, এস বাই 6 হয়ে যাবে, যেখানে এ ইকুয়াস টু কী হবে, √/(s/6)। আবার কি বলেছে এখানে, কর্ণের দৈর্ঘ্য বলেছে ডি। তাহলে ঘনকের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি, বাহু √3, অর্থাৎ a √3 ইকুয়াস টু কী হবে, ডি, বা এ ইকুয়াস টু কী হচ্ছে, ডি বাই √3। তার মানে এখানে এ ইকুয়াস টু √/(s/6) আর এখানে এ ইকুয়াস টু ডি বাই √/3 হলে আমরা দুটোকে এর মান দুটোকে সমান করে দিতে পারি, অর্থাৎ এখানে √/(s/6) ইকুয়াস টু ডি বাই √3। এখন উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে এখানে কি পাবো, এখানে পাবো আমরা s/6 ইকুয়াস টু d²/3 পাবো, বা আমরা এখানে নিচে যদি উভয় পদকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা, বা উভয় পদকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে পাচ্ছি আমরা কি s/3 ইকুয়াস টু d²/1। তাহলে এখানে এখানে 3 না, এখানে 2 হবে, কারণ 3 দিয়ে যদি আমরা উভয় পদকে গুণ করে দিই তাহলে এখানে 6 আছে, যেহেতু এখানে 2 হবে, তার মানে s ইকুয়াস টু কী হচ্ছে, 2d²। এটাই হলো আমাদের s এবং d এর মধ্যে সম্পর্ক।